প্রিয় ভিউয়ার্স, তোমাদের জানাই সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা আলোচনা করব ক্লাস 10-এর ভূগোলের অধ্যায় ভিত্তিক সাজেশন নিয়ে। আজকে আমরা প্রথম আলোচনা করব প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও তাদের সৃষ্ট ভূমিরূপ। এখানে আমরা আলোচনা করব বিগত বৎসরগুলিতে যেসব প্রশ্নাবলী এসেছিল মাধ্যমিক পরীক্ষায় এই প্রথম অধ্যায় থেকে, সেগুলো নিয়েই আমরা মূলত আজকে আলোচনা করব। নাও তাহলে শুরু করা যাক। প্রথম কোশ্চেন, মাল্টিপল চয়েস। 1 নম্বর, একটি বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ হলো আবহবিকার। নেক্সট 2 নম্বর, হিমবাহের শীর্ষ দেশে হিমবাহ ও পর্বত গাত্রের মধ্যে সংকীর্ণ ও গভীর ফাটলগুলিকে বলে বার্কস্ট্রুন্ড। নেক্সট, সত্য মিথ্যা আর কি, শুদ্ধ অশুদ্ধ। 3 নম্বর কোশ্চেন, নদীর উৎস অঞ্চলে ধারণ অববাহিকা সৃষ্টি হয়। শুদ্ধ। ঝুলন্ত উপত্যকা নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত হয়। অশুদ্ধ। উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। সেটা প্রপাতকূপ বা প্লান্সপুল সৃষ্টি হয় ড্যাশের পাদদেশে, পর্বতের পাদদেশে। নেক্সট, সংক্ষিপ্ত প্রশ্ন আর কি, চুনাপাথরযুক্ত অঞ্চলে নদীর ক্ষয়কার্যের কোন প্রক্রিয়ার প্রাধান্য দেখা যায়? দ্রবণ প্রক্রিয়া। তারপরে 2 নম্বরে এগুলো দেখে নাও। নগ্নি ভবনের সংজ্ঞা দাও। হিমরেখার উচ্চতা সর্বত্র ও সব ঋতুতে সমান হয় না কেন? নেক্সট, বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি প্রধান ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো। এটা 2024 সালের কোশ্চেন, ঠিক আছে। নেক্সট, 2023 মাল্টিপল চয়েস। 1 নম্বর, যে প্রক্রিয়ায় অসমতল ভূমিরূপ বন্ধুর ভূমি অপসারিত হয়ে সমতল বা প্রায় সমতলে পরিণত হয় তাকে বলে পর্যায়ন। নেক্সট 2 নম্বর, মরুভূমিতে বায়ু দ্বারা বালুকণা উত্থিত এবং অপসারিত হয়ে যে প্রক্রিয়ার সাহায্যে তা হলো অপসারণ। নেক্সট কোশ্চেন, মেরু অঞ্চলে হিমরেখার উচ্চতা 0 মিটার। শুদ্ধ। নেক্সট, শূন্যস্থান, ফানেল আকৃতির চওড়া নদী মোহনাকে ড্যাশ বলে? খাড়ি। নেক্সট, বালি দ্বারা গঠিত ভূমিরূপ সাহারায় আর্ক নামে পরিচিত। নেক্সট, মরুভূমিতে যে শুষ্ক নদী উপত্যকা দেখা যায় তার নাম ওয়াদি। নেক্সট, জল বিভাজিকার সংজ্ঞা দাও। ইনসেলবার্টস কি বা কাকে বলে? অনুদৈর্ঘ্য বালিয়াড়ি ও তির্যক বালিয়াড়ির মধ্যে পার্থক্য লেখো। নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ চিত্র সহ বর্ণনা দাও। নেক্সট, 2022 সালে যে প্রশ্নগুলো হচ্ছে, যে প্রক্রিয়া ভূমির উচ্চতা হ্রাস পায় তাকে বলে অবরোহণ। নেক্সট, 2টি নদী অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমিকে জলবিভাজিকা বলে। হিমবাহ সৃষ্ট হ্রদ করি। বায়ু সঞ্চয়ের ফলে গঠিত ভূমিরূপ গঠিত সমভূমিকে বলে লোয়েস। সাহারা মরুভূমির লবণাক্ত হ্রদগুলিকে বলে শর্টস। নেক্সট, শুদ্ধ অশুদ্ধ। নদীর গতিবেগ পরিমাপের একক হলো কিউসেক। শুদ্ধ। সমুদ্রে ভাসমান বরফের স্তূপকে হিমশৈল বলে। তারপর উপযুক্ত। নীল নদের বদ্বীপ ড্যাশ আকৃতি, ধনুক আকৃতি। 2টি কড়ির মধ্যবর্তী উচ্চ অক্ষাংশকে বলে অ্যারেট। নেক্সট, তোমাদের নদী বাঁকের কোন দিকে ক্ষয় বেশি ঘটে? উত্তল। নেক্সট, মেরু অঞ্চলে কোন উচ্চতায় হিমরেখা দেখা যায়? সমুদ্রপৃষ্ঠ বা সমুদ্র সমতল। বায়ু প্রবাহের সমান্তরালে সৃষ্ট বালিয়াড়িগুলির নাম লেখো। শিব বালিয়াড়ি বা অনুদৈর্ঘ্য বালিয়াড়ি। নেক্সট, মাজুলী দ্বীপ ব্রহ্মপুত্র নদের আর কি এটা দেখা যায়। নেক্সট, পর্যায়নের সংজ্ঞা দাও। পল্ল সংখ্য কি? পাদদেশী হিমবাহ বলতে কি বোঝো? তির্যক বালিয়াড়ির সংজ্ঞা দাও। নেক্সট, বড় কোশ্চেনগুলো তোমরা একটু দেখে নেবে, হ্যাঁ, 3 নম্বরই এবং তোমাদের 5 নম্বরইগুলো। তারপরে 2020, যে প্রক্রিয়ায় অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর মাটি ও শিলাস্তর নেমে আসে তাকে বলে পুঞ্জক্ষয় প্রক্রিয়া। নেক্সট, মরু সমভূমিতে কঠিন শিলা গঠিত কিছু অনুচ্চ পাহাড় অবশিষ্ট অংশ ভূমিরূপ হিসেবে থেকে যায় তাকে বলে ইনসেলবার্টস। নেক্সট, আবহবিকার ও ক্ষয়কার্যের যৌথ কার্যের ফলে সৃষ্ট ভূমিভাগের পরিবর্তন করার প্রক্রিয়াকে বলা হয় নগ্নিভবন। নেক্সট, মরু অঞ্চলে বায়ুর ড্যাশ কার্যের ফলে মরুদ্যান সৃষ্টি অপসারণ। নেক্সট, পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম কি?
হুবার্ট আর কি, আমেরিকা যুক্তরাষ্ট্রের আলাস্কা প্রদেশের হুবার্ট। ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম কুঞ্জিকল। নেক্সট, প্রপাত কূপ কাকে বলে? লোয়েসের সংজ্ঞা দাও। নেক্সট, তোমরা দেখবে নদীর বহন কার্যের 3টি প্রক্রিয়া ব্যাখ্যা করো। এটা সব 3 নম্বরই। আর নেক্সট 5 নম্বরই। তারপর দেখো 2019 সালে যে প্রশ্নটা এসেছে তোমরা একটু দেখে নাও। যে প্রক্রিয়া ভূপৃষ্ঠে উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে আরোহণ প্রক্রিয়া। নেক্সট, পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে বলে ক্রেভাস। নেক্সট, শুদ্ধ অশুদ্ধ অক্ষাংশের ভিত্তিতে হিমরেখার উচ্চতা পরিবর্তন হয়ে থাকে। শুদ্ধ, নদীগর্ভে অবঘর্ষ প্রক্রিয়া সৃষ্ট গর্তগুলিকে মন্থকূপ বলা হয়। নেক্সট, সুন্দরবনের কোন দ্বীপ বিশ্ব উষ্ণায়নের প্রভাবে সম্পূর্ণ নিমজ্জিত হয়েছে? লোহাচড়া, নিউমুর। নেক্সট, নগ্নি ভবন কাকে বলে? তারপর অনুদৈর্ঘ্য ও বারখান বালিয়ারির 3টি পার্থক্য লিখো। তারপরে নদীর ক্ষয়কার্যের ফলে 3টি ভূমিরূপ। তোমরা একটু বড় কোশ্চেনগুলো দেখে নিও। নেক্সট, 2018 সালে যে প্রশ্নগুলো এসেছিল, 1 নাম্বার হচ্ছে শুষ্ক অঞ্চলে গিরিখাতকে বলে ক্যানিয়ন। পাখির পায়ের মতো আকৃতি বদ্বীপ গঠিত হয়েছে মিসিসিপি, মিসৌরি, মোহনায়। তারপর নেক্সট, জলপ্রপাতের পাদদেশে মন্থকূপ সৃষ্টি হয়েছে। অশুদ্ধ, ড্যাশ নদীর নাম অনুসারে নদীতে সৃষ্ট বাঘ মিয়ান্ডার নামে পরিচিত। মিয়ান্ডার্স। হিমবাহ পৃষ্ঠে আড়াআড়ি ও সমান্তরাল ফাটলগুলিকে বলে ক্রেভাস। নেক্সট, সাহারায় বালুকাময় মরুভূমি আর্ক নামে পরিচিত। অপসারণ গর্ত কীভাবে সৃষ্টি হয়? হিমশৈল কি? নদীর মোহনায় বদ্বীপ কেন গড়ে ওঠে? এটা 3 নম্বরটি। তার 5 নম্বরটি একটু দেখে নিও, একই প্রশ্ন বারবার আসে কিন্তু। হ্যাঁ, নেক্সট, 2017 যে প্রক্রিয়া বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের উপর কাজ করে ভূমির উপর পরিবর্তন ঘটায় তাকে বলে বহির্জাত প্রক্রিয়া। নেক্সট, লবণাক্ত শিলাস্তরের উপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হলো দ্রবণ ক্ষয়। নেক্সট, শুদ্ধ অশুদ্ধ বারখান বালিয়ারি থেকে শিব বালিয়ারি সৃষ্টি হয়। শুদ্ধ, বিভিন্ন ধরনের বহির্জাত শক্তির দ্বারা ভূমিভাগের সমতলীকরণ ঘটলে তাকে পর্যায়ন বলে। নেক্সট, হিমবাহ ও জলধারা বাহিত নুড়ি কাকর, বালি কাকর ইত্যাদি সঞ্চিত হয়ে যে দীর্ঘ সংকীর্ণ আঁকাবাঁকা শৈলশিরার মতো ভূমিরূপকে বলে এস্কা। তারপর নেক্সট, যে উচ্চভূমির 2টি নদী ব্যবস্থাকে পৃথক করে তার নাম হলো জলবিভাজিকা। নেক্সট, পাখির পায়ের মতো বদ্বীপ কীভাবে গঠিত হয়? বার্কস্ট্রুন কি? নেক্সট, মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য দেখা যায় কেন? তারপরে বড় কোশ্চেন। আশা করি তুমি যদি এই প্রশ্নগুলো খুব ভালো করে তৈরি করো, আশা করি এখান থেকে তুমি কি মাধ্যমিকে পেয়ে যাবে। ঠিক আছে, এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তুমি লাইক এবং শেয়ার করিও। পরবর্তী ভিডিওর জন্য তোমরা আমার পেজের সঙ্গেই থাকো। আবার তোমাদের সকলকে ধন্যবাদ।